আমাদের এলাকায় যে কোনো মাংস গোটা মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করলেই আমরা সেটা খেতে বেশি পছন্দ করি। তো আজকে গরুর মাংসের গোটা মশলা দিয়ে লাল ঝোল হবে, সেজন্য নিয়ে নিয়েছি এখানে গরুর মাংস, তাতে দিয়েছি সব ধরনের গোটা মশলা। বাটা মশলার মধ্যে আদা বাটা আর জিরা বাটা, আর গুঁড়ার মধ্যে শুধু হলুদের গুঁড়া। তারপরে লবণ তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে কচলে মেখে নিব। আর গরম মশলা বলতে আমরা সচরাচর বাসায় যে ধরনের গরম মশলা সব সময় সবার বাসায় থাকে, সেই গোটা মশলাগুলোই দিয়েছি। এখানে কোনো স্পেশাল মশলা নেই, সব কিছুই হাতের নাগালেই থাকে। এই মশলাগুলো সবার বাড়িতেই থাকে। তো মাংসর মধ্যে সব কিছু এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, কারণ এই মাখার মধ্যেই কিন্তু অর্ধেক রান্নাটা হয়ে যায়। আর সব মশলাপাতি মাংসের সাথে যত ভালো করে মাখা হবে, মাংসটা তত সুন্দর হবে খেতে। এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব, খুব বেশি না, অল্প পরিমাণে পানি। কারণ মাংস থেকেও অনেকটা পরিমাণে পানি বের হবে। এই তো মাংস থেকেও অনেকটা পরিমাণে পানি বের হয়েছে, পানি তো দিয়েছি আমি অল্প একটু। মাংস থেকে পানিটা যখন একদম শুকিয়ে আসবে, নিচে একদম তেল ছাড়তে শুরু করবে, তখন এটা কষিয়ে নেব। কিন্তু কষানোর আগে যে গোটা রসুনগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নেব, নয়তো এগুলো একদমই গলে যাবে। রসুনটা অনেকটা বেশিই দিয়েছি, কারণ মাংসের এই রসুনটা খেতে কিন্তু খুবই মজা লাগে। সেজন্য এটা যাতে কষানোর সময় একদমই গলে না যায়, সেজন্য তার আগেই এটা তুলে নিয়ে রেখে দেব এক সাইডে। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু একটু করে পানি দিব, আর একটু করে কষিয়ে নেব। বেশ অনেকটা সময় ধরে কষাতে হবে কিন্তু। মাংসটা প্রায় এখন 50% সেদ্ধ হয়ে গেছে, আর কষানোর মধ্যে দিয়ে আর বাকি 50% সেদ্ধ করতে হবে। বেশ অনেকটা সময় কষিয়ে নিয়েছি, কষানোর পরে এই তো মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর মাংসের কালারটাও চলে এসেছে খুব ভালোভাবে। এখন একটু চেক করে নেব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা একদমই সেদ্ধ হয়ে এসেছে। চাইলে কিন্তু এভাবেও রেখে দেওয়া যায়, এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। কিন্তু যেহেতু আজকে ঝোল করব, সেহেতু ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন পানিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে, তখন যেই রসুনগুলো আগে থেকে উঠিয়ে রেখেছিলাম, সেই রসুনগুলো এটার মধ্যে দিয়ে দিব। যাতে করে মাংসের এই ঝোলগুলো রসুনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। মাংসের এই রসুনটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজা লাগে। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও মিনিট ২ এক মতো জাল করে নিব, যাতে রসুনের মধ্যে ঝোলটা ঢুকে যায়। এই মাংসের ঝোল দিয়ে আতপ চালের রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের এলাকায় মাংস সবসময় ঠিক এভাবেই রান্না করা হয়। অন্য কোনো প্রসেসে রান্না করা হয় না। এই একইভাবে প্রত্যেকটা বাড়িতে রান্না হয়। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। মাংস রান্না প্রায় একদমই শেষ। এখন চুলাটা বন্ধ করে দেব। আর রান্না শেষে মাংসের কালারটা কিন্তু এসেছে একদমই অসাধারণ। আর এটা খাওয়া হবে আতপ চালের রুটি দিয়ে।